ভূমি আইনে অবিচারের শিকার হওয়া মানুষের কাহিনী, এই বিষয়টি নিয়ে আজকে আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর আলোচনায় যুক্ত রয়েছি। আশা করছি পুরো সময় জুড়ে আপনাদেরকে পাশে পাবো। বাংলাদেশের ভূমি আইন তার জটিলতা ও বহুবিধ পরিবর্তনের মধ্যে এক দীর্ঘ ইতিহাস ধারণ করে। একদিকে যেখানে এটি একটি আইনি কাঠামো প্রদান করে ভূমির অধিকার সংরক্ষণের জন্য, অন্যদিকে প্রায়ই এই আইন সংশোধন, অপব্যবহার ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের জন্য হতাশা সৃষ্টি করে। ভূমি অধিকার বিক্রয়, হস্তান্তর বা পুনর্বিন্যাসের ক্ষেত্রে ঘটে যাওয়া বহু অবিচার বিশেষ করে সাধারণ মানুষের জন্য এক মহামারী হয়ে দাঁড়িয়েছে। এই আইন ও এর অপ্রতুল প্রয়োগের মাধ্যমে যেসব মানুষের জীবন অন্ধকারে ডুবে যায় তাদের কাহিনী আমাদের সমাজের এক বাস্তব চিত্র। ভূমি আইনের ইতিহাস ও পরিবর্তন। বাংলাদেশের ভূমি আইন প্রথমত ভারতের ব্রিটিশ শাসনামলে প্রণীত হয়েছিল। স্বাধীনতার পর বাংলাদেশের সরকার ভূমি ব্যবস্থাপনা সহজ করার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করেছে। তবে আইনি কাঠামো যতই উন্নত হোক না কেন, এই আইন প্রয়োগ একাধিক সমস্যার সৃষ্টি হয়, যার ফলে সাধারণ জনগণের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা সিস্টেমে একাধিক আইনি উদ্ভাবন বা সংস্কার হয়েছে। 1997 সালে ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন প্রকল্প শুরু হয়। তবে এই উদ্যোগগুলি সত্ত্বেও সাধারণ জনগণ অনেক ক্ষেত্রে আইন থেকে বাদ পড়ে এবং তারা প্রায়শই অবিচারের শিকার হন। আইনি উদ্ভাবন ও ভূমির অধিকার। বাংলাদেশে অনেক নতুন আইনি উদ্ভাবন ও ভূমি ব্যবস্থাপনার উন্নতির জন্য আনা হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল ভূমি সংস্কার কমিশন প্রতিষ্ঠা, জমি রেজিস্ট্রেশন, ডিজিটালাইজেশন এবং ভূমি অধিকার সংক্রান্ত বিশেষ আদালতের সৃষ্টি। তবে এই আইনি উদ্ভাবনগুলো যতটা সুন্দর, বাস্তবে তার প্রয়োগ ততটা কার্যকর করা সম্ভব হয়নি। বাংলাদেশে ভূমি আইনে অবিচারের শিকার হওয়া মানুষের সংখ্যা আশ্চর্যজনকভাবে বেশি। অনেক ক্ষেত্রেই ভূমি সংক্রান্ত বিরোধের কারণে সাধারণ মানুষ আইনগতভাবে বিপর্যস্ত হয়। কিছু উদাহরণে জমির মালিকানা বা উত্তরাধিকারের প্রশ্নে পরিবারগুলির মধ্যে মারাত্মক দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই দ্বন্দ্বগুলির ফলে বহু মানুষ তাদের সঠিক অধিকার থেকে বঞ্চিত হয় এবং প্রায়শই আইনি জটিলতার কারণে সমাধান পাচ্ছে না। অনেক কৃষক বা ভূমিহীন ব্যক্তির ক্ষেত্রে, বিশেষ করে যারা সরকারি জমির উপর বসবাস করছেন, তারা প্রায়ই অপ্রত্যাশিত উচ্ছেদ ও জমির অধিকার থেকে বঞ্চিত হন। তাদের অধিকারের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্ত, দলীয় প্রভাব বা ভূমিদস্যুদের চক্রান্ত এক একটি কাহিনীতে পরিণত হয়। একটি উদাহরণ হিসেবে সিলেটের এক গ্রামের কৃষক শাহিনুর রহমানের কাহিনী তুলে ধরা যেতে পারে। তিনি ও তার পরিবার দীর্ঘকাল ধরে জমিতে বসবাস করে আসছিলেন। তবে ভূমিদস্যুদের কারণে তাদের জমি জবরদখল হতে থাকে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তারা কোনো সুষ্ঠু সমাধান পায়নি এবং অবশেষে সরকারের পক্ষ থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। তার মতো অসংখ্য মানুষ প্রতিনিয়ত এই ধরনের অবিচারের শিকার হচ্ছেন। ভূমি আইনের ভবিষ্যৎ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ। বাংলাদেশের ভূমি আইন আরো উন্নত পথে যাত্রা করলেও এখনো অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। একদিকে আইনি উদ্ভাবন ও ডিজিটালাইজেশন কাজ করছে, তবে দুর্নীতি ও প্রশাসনিক জটিলতার কারণে তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারছে না। সরকারের পক্ষ থেকে আরো কার্যকর আইন ও কার্যক্রম গ্রহণের মাধ্যমে ভূমির অধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভূমি আইনে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে বিশেষ আইনজীবী টিম ও প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে ভূমি সেবা কেন্দ্রে আরো উন্নতি সাধন করা যেতে পারে। বাংলাদেশের ভূমি আইনের উন্নতি ও সঠিক প্রয়োগের মাধ্যমে যেসব অবিচারের ঘটনা ঘটছে তা মোকাবেলা করা সম্ভব। তবে আইনি উদ্ভাবন সত্ত্বেও যেহেতু ভূমির অধিকার নিয়ে বহু মানুষের জীবনে ক্ষতি হচ্ছে, তাই আরো স্বচ্ছতা ও কার্যকর নীতির প্রয়োজন। সরকার, প্রশাসন
এবং আইনি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নাগরিক সমাজেরও ভূমিকা নিতে হবে, যেন প্রতিটি মানুষের ভূমির অধিকার সুরক্ষিত হয় এবং তারা আইনি বৈষম্য ও অবিচারের শিকার না হয়।